সবাইকে স্বাগত। নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। আজকের রেসিপি হয়েছে ডাঁড়া রানবো আলু দিয়ে, আর সাথে চিংড়ি মাছ কিনতে গেছি। ঈদের মনে চিংড়ি মাছ পাওয়া যায় না, তাই শুটকি চিংড়ি মাছ কিনে দিয়ে আমি কেটে নিয়েছি। এই দিয়ে আমি রাখবো। আমি পেঁয়াজ আর কাঁচামরিচ ছেড়ে দিয়েছি। এখন এগুলো একটু ভেজে নিতে আছি। একটু হালকা ভাজা দিয়ে পেঁয়াজের গন্ধটা চলে গেলেই আমি এতে মশলা দিয়ে দেবো। তো দেখতে থাকেন। তো আমার কাঁচামরিচ আর পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেছে। এখন এটা আমি চিংড়ি মাছ বাঁধা তার ছেড়ে দিতেছি। এগুলো একটু হালকা কষিয়ে নিব। আমি সব মশলা দিয়ে দিয়েছি। হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি হালকা, এবং লবণ, ধনের গুঁড়ি আর জিরা দিয়েছি অল্প। এগুলো একটু কষিয়ে নেব। তারপরে আমি এর ভিতরে ডাঁটাগুলো ছেড়ে দিয়ে একটু কষিয়ে পানি দিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে। এখন এর ভিতরে আমি ডাঁটাগুলো ছেড়ে দেব। আমি ডাঁটা আলু ছেড়ে দিয়েছি। এগুলো লাড়া দিয়ে সব মশলা সব জায়গায় ভালোভাবে পচতে পারে, সব জায়গায় যাইতে পারে, তা করে নিয়েছি। এখন আমি একটু হালকা জাল দিয়ে পানি দিয়ে দেবো। আমি সব মশলা দিয়ে কষিয়ে একসাথে চড়িয়ে দিয়ে তারপর পানি দিয়ে দিলাম। এখন পানিটা বলকানো হলে আমি ঢাকনা দিয়ে দেবো। আপনার যে পরিমাণ ঝোল খান সেই পরিমাণ ঝোল রাখবেন। ডাঁটা একটু ঝোল রাখলেই ভালো। আমার ডাঁটা আলু হয়ে গেছে। এখন আমি চুলোর জালটা লিভিয়ে দেবো। জালটা লিভিয়ে দিয়েছি। এখন আপনাদেরকে আমি খেয়ে বলতে আসি। আর এরকম ভিডিও আপনারা পেতে হলে লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। এবং যারা ইউটিউব থেকে দেখবেন তারা সাবস্ক্রাইব এবং বেল আইকন বাটনটি টিপে আমার পাশে থাকবেন। আজ আপনাদের জন্য এই রেসিপি তৈরি করেছি। আবার নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হব। তো আপনাদের আমি খেয়ে বলতে আসি কেমন হয়েছে। অসাধারণ, অনেক টেস্ট।